গাইস আজকে অনেকদিন পর আমাদের এলাকার একটা দোকান থেকে চানাচুর খাইলাম আর চানাচুরটা জানা লাগছিল চুমা দিয়ে দিলাম নাকি। বিকেলের দিকে স্কুল থেকে আইসা বাড়িতে বসে আছিলাম, বাড়িতে ভালো লাগতেছিল না, যার কারণে আইসা পড়ছিলাম কাকাদের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তারপরে বড়শি নিয়ে মাছের আদার নিয়ে বসে বললাম টার্গেট একটাই, বড় সড়ো একটা মাছ ধরবো। আর ভাই সত্যি কথা বলতে কি জানেন, আমি পুরো 2 বছর যাবত কোনো মাছই ধরি না। কিছুক্ষণ বসে থাকার পরে আমার বড়শিতে একটা বড় সড়ো মাছ বাজছিল, কিন্তু আমি বেগার করে ফেলছি। বেগারটা হইলো কি জানেন, মাছে কঞ্চির ভিতরে নিয়ে বাজায় দিছে। তারপরে কাকা পুকুরে নাইমা এটাকে ছাড়াই দিল। তারপরে আর কি আমার মাথার ভিতরে আমি নিজে 2-3টা বাড়ি দিয়ে আইসা বললাম বাজারে, কারণ আমার দ্বারা মাছ মারা হইব না। তো আমরা বাজারে আসার কারণ হলো আমরা চানাচুর খাইতে আসছি। মূলত আমরা আসার সাথে সাথে দেখি যে দোকান ওপেন করতেছে শুধুমাত্র আমাদের জন্য, আর দোকানটা উদ্বোধন করার স্টাইলও কিন্তু অন্যরকম ছিল। তারপরে আর কি আমরা যেহেতু প্রথম আসছিলাম, তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলা কাটতেছিল। আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এখানে কিন্তু রাজুদার আপেল পেঁয়াজ দেখতে পারতেছি আমি। তারপরে মরিচ আপেল পেঁয়াজ কুচি কুচি করে কাইটা নিল। তারপরে দেখলাম যে গর্তের ভিতরে থেকে চানাচুর বের করলো। চানাচুর বের করার পরে চানাচুরের মশলাপাতি গুলা দিয়ে দিতেছিল। তারপরে দেখি যে শরীরে যত শক্তি আছে সব শক্তি একসাথে দিয়া আমাদের এই চানাচুরটা মাখাই দিল। বুঝতে পারতেছেন যে কেমন হইতে পারে চানাচুরটা। তো ফাইনালি আমাদের এলাকার সেই বাজারের চানাচুর দেখতেই জানা লাগতেছে না, খাইতে কেমন লাগছে বুঝতে পারতেছেন।